নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা বিশ্ববাসী। চলমান হারিকেন বেরিল গত ১০০ বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রাকৃতিক দুর্যোগ কমাতে উষ্ণায়ন কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। ক্যারিবিয়ান অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন বেরিল। জামাইকায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিলোমিটারের বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে ঝড়টি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। ফলে টেক্সাস, লুইসিয়ানা, আরাকানসাস, টেনেসি, মিসিসিপি এবং কেন্টাকিতে ঝড় মোকাবেলার প্রস্তুতি চলছে। মাত্র ৪২ ঘন্টায় ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয় বেরিল। ১০০ বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এর আগে সর্বোচ্চ ৩৬ দিন তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ফ্রেডি। জাতিসংঘের আবহাওয়া সংস্থা জানায়, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে আঘাত হানা ফ্রেডি সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানীদের মতে বেরিলের মতো বড় বড় ঘূর্ণিঝড় আঘাত হানার পেছনে শুধু এল নিনো নয়, বৈশ্বিক উষ্ণায়নও দায়ী। সমুদ্রপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণেই ঝড়গুলো তুলনামূলক বেশি শক্তিশালী হচ্ছে। হারিকেন সৃষ্টিতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমপক্ষে ২৭ ডিগ্রি হতে হয়, যা এবছর ৩০ ডিগ্রিতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, আগস্ট সেপ্টেম্বরে সাধারণত আটলান্টিক মহাসাগরে হারিকেন সৃষ্টি হয়। এবছর জুলাইতেই এমন ঝড় চিন্তার বিষয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।